এখানে সরকার চালাচ্ছে এনসিপি, এনসিপির সরকার, এনসিপির নেতারা রাতে 10টা বাজে যমুনার মতো স্পর্শকাতর জায়গায় বসে গেছে। এই সরকারের উচিত হবে যত দ্রুত সম্ভব এই আপনার যে উপদেষ্টা মণ্ডলী পরিবর্তনটা এনে দ্রুত নির্বাচনের দিকে চলে যাওয়া। সাদাত হোসেন সেলিম, এই যে আমরা কার্যক্রম নিষিদ্ধ করতে দেখলাম, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে এবং যেটি খুব স্বাভাবিকভাবে আজকে আসলে আমরা সারাদিন ধরে যেটি দেখছি যে জানানো হয়েছে যে তারা আসলে যে ধরনের রাষ্ট্রবিরোধী লিফলেট বিতরণ করছিল কিংবা উস্কানিমূলক যে রাজনৈতিক কর্মকাণ্ডগুলো করছিল সেখানে দেশের সার্বিক আইন শৃঙ্খলা এক ধরনের মারাত্মক অবনতি হওয়ার শঙ্কা ছিল। কি মনে করছেন এর মধ্য দিয়ে আসলে এই নিষিদ্ধ করবার মধ্য দিয়ে বা স্থগিত করবার মধ্য দিয়ে রাজনৈতিক কার্যক্রম বন্ধ করা কিংবা এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করা সম্ভব হবে কি? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে এবং সহ আলোচক সহ দর্শকবৃন্দকে ধন্যবাদ। না, এটা তো তারা নতুন কোনো কিছু করেনি, এটা তো দলটাকে নিষিদ্ধ ঘোষণা করেনি। আপনার যেটা কার্যক্রম স্থগিত করেছে সেটা তো আপনার সেপ্টেম্বরের 5 তারিখও আমরা একবার দেখলাম যে আপনার তাদের ক্যাবিনেট মিটিংয়ে একটা সিদ্ধান্ত হয়েছে যে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ। অ্যাকচুয়ালি তো বাংলাদেশে সারা বাংলাদেশেই আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড একেবারেই বন্ধ। বাংলাদেশের সেই একটা ইউনিয়ন থেকে আরম্ভ করে কেন্দ্র পর্যন্ত আওয়ামী লীগের কোনো অফিস খোলাও নেই, আওয়ামী লীগের মানে প্রকাশ্য কোনো তৎপরতা নেই। মাঝে মাঝে দুই একটা ঝটিকা মিছিল অতি আবেগে করেছে, এটা খুব রাজনীতিতে ধর্তব্য কোনো বিষয় ছিল না। আমরা যেটা সবসময় বলেছি যে এটা আপনার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য অথবা আপনার দেশে আপনার জনগণের যেই আপনার অধিকার, যে অধিকারের কারণে জনগণকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়ার প্রেক্ষিতে এই জিনিসটা যারা এই সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত, যারা অপরাধের সাথে জড়িত, গণহত্যার সাথে জড়িত, লুণ্ঠনের সাথে জড়িত, অর্থ পাচারের সাথে জড়িত, দেশের রাজনৈতিক ভারসাম্য নষ্ট করার পিছনে জড়িত, নির্বাচনকে কলুষিত এবং কলঙ্কিত করা জড়িত, তাদেরকে বিচারের আওতায় এনে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য। আর একটা রাজনৈতিক দল নিষিদ্ধ হবে কি হবে না সেটার ভার জনগণের উপর ছেড়ে দেওয়ার জন্য। একসময় কৃষক শ্রমিক প্রজা পার্টি নামে একটা পার্টি ছিল এবং সেই দলের মুখ্যমন্ত্রী ছিলেন অবিভক্ত বাংলার শের বাংলা একে ফজলুল হক। আজকে সেই রাজনৈতিক দলটি বাংলাদেশে একেবারে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। এরকম বহু দল একটা সময় বিবর্তনে অপ্রাসঙ্গিক হয়ে যায় এবং আপনার গণ অভ্যুত্থানের মাধ্যমে পরাজিত কোনো রাজনৈতিক দল পুনরায় আবার ফিরে আসে রাজনীতি অথবা রাষ্ট্রীয় ক্ষমতায়, এই ইতিহাসও পৃথিবীতে বিরল। সর্বোপরি সব কিছু মিলিয়ে আমার কাছে এক ধরনের নাটক মনে হয়েছে। এই নাটকটা আসলে মঞ্চস্থ কেন করেছে এটা হয়তো 2-1 দিন পরে আমরা আরও স্পষ্ট হতে পারবো। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। এখানে সরকার চালাচ্ছে এনসিপি, এনসিপির সরকার, এনসিপির নেতারা রাতে 10টা বাজে যমুনার মতো স্পর্শকাতর জায়গায় বসে গেছে। এই কাজটা যদি বাংলাদেশের অন্য কোনো গোষ্ঠী, অন্য কোনো দল, অন্য কোনো সংগঠন করতো তাহলে তাদেরকে কি রাত 10টা বাজে এরকম স্পর্শকাতর জায়গায় বসতে দিত না, কোনো অবস্থায় দিত না। তারা সেখানে বসছে, পরবর্তীকালে নতুন বন্দোবস্তের কথা বলে আবার সেই পুরনো বন্দোবস্ত শাহবাগে গিয়ে জনগণের কষ্ট দিয়েছে এবং একটা সিদ্ধান্ত সরকার থেকে এসছে। এখানে এইসব সিদ্ধান্তগুলো আসার পিছনে নির্বাচনকে আপনার প্রলম্বিত করা, নির্বাচনকে দীর্ঘায়িত করা, বাংলাদেশের জনগণের দৃষ্টিকে অন্যদিকে সরিয়ে নেওয়া ইত্যাদি ব্যাপারগুলো আছে। আমরা যেদিন আপনার এই যে আসলে দৃষ্টিকে অন্যদিকে সরিয়ে নেওয়ার কথা আপনি বলছেন, সেই সুযোগটিও আসলে আওয়ামী লীগের পলাতক রাজনীতিবিদরা নিতে পারেন বলে মনে করেন কি? না, দেখেন এখানে আপনার রাষ্ট্রপতি আব্দুল হামিদ আপনার সবার নাকের ডগার উপর দিয়ে এবং সকল প্রক্রিয়া সম্পন্ন করে যখন চলে গেছে, সরকার যখন এখন একটা চাপের মুখে পড়েছে, এই চাপ থেকে এটা দৃষ্টি সরানোর একটা ব্যাপার আছে। স্বরাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে এটার থেকে পদত্যাগ করা দরকার ছিল, সেটাও তিনি করেন নাই। আর খুনের মামলার আসামি আইবি রহমানকে গ্রেপ্তার করতে গিয়ে সাংবাদিক সম্মেলন করার সুযোগ দিয়েছে। এই যে এই ব্যাপারগুলোতে জনরোষ ফুটে উঠছে বর্তমান সরকারের বিরুদ্ধে, এটার থেকে দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেওয়ার ব্যাপারটাই কিন্তু মূল। এখানে এনসিপি যখন রাত্রে ধর্ণা দিচ্ছিল যমুনার সামনে, এমনি আউট অফ কিউরিওসিটি থেকে সেখানে দেখলাম যে আপনার 300 লোকের বেশি হয়নি। পরবর্তীকালে ছাত্র শিবির সহ অন্যরা গেছে, যাওয়ার পরে সেখানে যে উস্কানিমূলক স্লোগানগুলো দেওয়া হচ্ছে বাংলাদেশের সম্পূর্ণ স্বাধীনতা সার্বভৌমত্বকে আপনার হুমকির সম্মুখীন ফেলে দিচ্ছে। এখন এই সরকারের উচিত হবে যত দ্রুত সম্ভব এই আপনার যে উপদেষ্টা মণ্ডলী পরিবর্তনটা এনে দ্রুত নির্বাচনের দিকে চলে যাওয়া।